আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, সারা দেশ কাঁপিয়ে দিল ছাত্র শিবির। দর্শক, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সকল কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি হাসিনা সহ সকল দোসরদের বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে গণমিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দর্শক, আজকের যেই মিছিলগুলো অনুষ্ঠিত হয়েছে সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গণমিছিল, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের দাবিতে, তার দোসরদের বিচারের দাবিতে, এ যেন মিছিলগুলো এক একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং জন ঢেউ আমরা লক্ষ্য করতে পেরেছি। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ মিছিলে, এই গণমিছিলে যোগদান করে। এই যোগদানের মধ্য দিয়ে সাধারণ জনতা, ছাত্র জনতা তাদের যে দাবি, একটি দাবি উঠেছে, যেটি এই ফ্যাসিস্টদের বিচার অবশ্যই করতে হবে। যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে, বাংলাদেশের মাটিতে করতে হবে। দর্শক, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িত বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগর নয়, ঢাকা মহানগর, রাজধানী ঢাকা সহ সারা দেশেই আজকে 31 জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার 31 জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। দর্শক, মিছিলে নেতৃত্ব দেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ, প্রচার সম্পাদক সাজিদুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়িম। দর্শক, জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক সাদিক কাইয়িম, যিনি ইতিপূর্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক হিসাবে, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার সম্পাদক সিফাত আলম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয়সমূহ অন্যান্য শাখার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, ছাত্র শিবিরের এই যে গণমিছিল, এই গণমিছিলের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদেরকে একটি শক্ত বার্তা তারা দিতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিস্টরা আবারও বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে আজকের যে এই গণমিছিল একটি শক্ত বার্তা দিতে সক্ষম হয়েছে এবং আগামীতেও ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন একই সঙ্গে তারা রাজপথে থাকবেন
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়াবেন এবং ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করবেন, এইটাই আমরা আশা করি।